ও স্বামী আয় তাড়াতাড়ি এক দোকান ঝাড় দেখ, ঝাড় দিয়ে তাড়াতাড়ি ভাত চড়া। আর তো সহ্য করে গেলা শ্বশুর বাবার তো ফোন করিয়ে দেখবে। হ্যালো শ্বশুর বাবা, কি করছেন? হ্যাঁ হ্যালো জামাই, আমি বাসন মাজি ধরছুম বারে। তোমার ফির কেমন আছেন দেখ কখনে? এই শ্বশুর বাবা কি আর করবেন, তোমার যে অবস্থা বড় যাওয়ার অবস্থা। শুন তোর জামাই কোষ যে বলে মোর বেটিকে একজন ভালো করে দেখে। আরে কইম তো হ্যাঁ, আমার জামাই শ্বশুর আমার একই। মুই তো দেখি ধরছুক, এই যে বাসন মাজি ধরছুক জামাই বলে মানছিবে কংসে। জামাই মোর বেটিটা দেখেন, তোমার শাশুড়ি বল কল বুঝলেন, যাতে কোনো কষ্ট টষ্ট না হয়। হ্যাঁ শাশুড়ি মা, তোমার বেটি মুই সেই যত্নে রাখছু, তোমার টেনশন করেন না। এইটুকু আমি ভাত আনি বাটটা ভালো করে আন্দি খাওয়াবেন, ঠিক আছে? কোসে বুঝে হ্যাঁ খালি ভালো ভালো মানি না ঠিক আছে তাই রাখো রাখো, তোমারও দেরি হয়েছে মোরও দেরি হয়েছে। আগো আকি আরো আগে গাও দুই আরো তোমার বেটির জন্য ভাত আনি থাকবে, তোমার বেটি খাবে না? হ্যাঁ জামাই রাখো রাখো। মোর বাপক ফোন করিয়ে কি হবে যে মোর মাও মোর বাপের অবস্থা টাইট করে দিবে, কি হবে? জানো তো যেমন মাও যেমন আরো বেটি, ওই যে ওদিকে শ্বশুর ভাজি খাওয়াতে হচ্ছে আর এদিকে কোক ভাজি খাওয়াতে হচ্ছে। অত কথা না কইয়া ভাত চড়া, না হলে মোর মাক ফোন করা সং বেতন তোর গলা দেখে গেলে তো গলা সেটা আমি এলাম মোর মাও আসি গিয়া। ওরে বাবরে শাশুড়ি হচ্ছে এক চুপচাপ বলে বাজে আগাটা নাগাটা নাউলে বলে শাশুড়ি উপরে মুখ গরম ফুটে লাগে যান। এইটা তো ছোকরা এমন একটা বউ পাজু একবারে নাগিন 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 সারাদিনই নাগিন, আতে তো আরো নাগিন, কোনো ঘুমে টুমি কোনো নামও নাগিন। শান্তাই সিরাম মুখে দিয়ে পড়ায়, সাগু সারলা বেজে ওটা মুখও দিয়ে পড়ায়, সবগুলো ইয়ে মানে ওটাও মুখ দিয়ে পড়ায়, খালি একবারে নাগিন 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 ইয়ে দেখি রে ওটা মুখ কামে করে নাগিন ইয়ে কাউ কাউ তাহলে মই বউ তো আমার ধরিয়া ইচ্ছে উঠে মারো। তুই মোক ডাঙাবু তা নজ মোর মা ফোন করম। মা তোর জামাই না মোক এমন ডাঙাইছে আর ডিনাটা অটলে পাং না, একটা লাল করে দিছে, একটা ফাটো ফাটো হইছে। মা তুই আয় তো পাস করিয়া। কি বেরি তো জামাই ডাঙাইছে, জামাইনে চুলি মুড়ি ধরে আসরাও আর না পাইছে মক্কা মুই জাংছে। ওরে বাবারে উগরে মুই কতন থামু মুই উগরে গেলে গাড়ি থামু তাতে এত ওর মা কই শেষ। আরে জামাই কিনে ডাঙিয়েছে ওইটাই তো আবার শুনবো। বেশি বেশি ভাবেন না শুনো, বেটির দোষ নাই জামাইরে দোষ আছে বুঝছিস? তুই যেমন সারাদিন দোষ করি বেড়াস আর মুই জানো না জামাইটা কেমন কুড়িয়া কাজ টাজ কিছুই না করে বেটিটা জালে খায়। এটা তো শাশুড়ি আসবে যে করে ওই যে মোর বউ থামিয়ে দেখবে, না হলে মোক এবারে কোলটা ফাটিয়ে দিবি। এটা মুই না জানো যে কার দোষ, জামাইয়ের দোষ না বেটির দোষ, যেমন মত তেমন না বেটিই হবে। ঠিক আছে বেটি, তুই যদি না পারছিস কম মুই জানছে, ঠিক আছে? আরে জামাইটা ডাঙে না কইস দে ঠাকুর দিয়ে এটা কি বলছে তো নে না ওদি বনত কথা কও। ঠিক আছে রাখাই, যদি না পারছিস মুই জানছে ক। মা তাড়াতাড়ি আইসে, তোর জামাই না মোক একটা সেই ডাঙাইছে। না বউ না কান্দি কি রে কবে আনি থাকছে তোর মোক এখন শাড়ি নিয়ে দিব, টাকা দে নাই তাহলে মোর মাক মই খবর দা তো মোর মাও আসুক। তাহলে আনি তো দিব তো আনি তো ঠিক আছে, আর মোর মাক আসে কইম না। ওরে বাবা আসলুম রে, নাহলে এই মুখ শাশুড়ি মারি ফেলাইলো।